মেলা হচ্ছে পুরো। এই রোদের মধ্যে আমাদের কত কষ্ট হচ্ছে, আর ওরা মেলা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। কারণ এখানে না রাত্রির বেলা তো লাইট নেই, রাত্রির বেলা পুরো ঘুটঘুটে অন্ধকার, যা করতে হবে দিনেই। বাগমুন্ডি 3 কিলোমিটার, অযোধ্যা পাহাড় এদিকে 15 কিলোমিটার। এই পাশে ডান দিক দিয়ে গেলে অযোধ্যা পাহাড় পড়বে 15 কিলোমিটার, আর এখানে বাগমুন্ডি সামনে 3 কিলোমিটার। এখানে কিন্তু প্রচুর মাটির বাড়ি, মানে ঠিক গ্রামের যেরকম মাটির বাড়ি হয় প্রচুর। কারণ আজকাল তো গ্রামে আর মাটির বাড়ি দেখাই যায় না। কিন্তু এই দেখো, এই দেখো, এইটা মাটির নয়, এটা সিমেন্টের বাড়ি, কিন্তু মাটি বানিয়েছে ওরকম ভাবে। কিন্তু এখানে প্রচুর একদম সেই অথেন্টিক খড়ের চাউনি দেওয়া মাটির বাড়ি প্রচুর। গ্রামের দিকে আসলে একটুখানি ওরকম দেখলে ভালো লাগে। দেখো সরস্বতী পুজো হয়েছে, দেখো কি সুন্দর পুকুর। এই জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা মোড়। এখানে সবই কিন্তু অযোধ্যা নামেই, মানে অযোধ্যা পাহাড়ের নামেই সব দেখছি। দোকানও তাই, এমনিও তাই, রেস্টুরেন্টও তাই, সবই যা আছে সবই অযোধ্যার নামে আছে। এটা একটা বাজার এরিয়া। এই যে এসে গেছি বাগমুন্ডি। এটা মানে বাগমুন্ডি গ্রাম এটা। এবার ওই শিল্প গ্রামটা খুঁজে বার করতে হবে। এখন আমরা নর্মাল একটা বাজারের মধ্যে আছি। কাউকে জিজ্ঞেস করবে? এসে গেছি গ্রামটায়, এখন হেঁটে হেঁটে ঘুরতে হবে গ্রামটায়। এই দেখো, না এখানে দোকান আছে তো তাই আমি বললাম। চলো তাহলে ওই দিকটা হেঁটে হেঁটে ওই দিকটায় যাই। এগুলো কি বেসের নিচে বানান গো দাদা? মানে মেটেরিয়ালটা কি? কাগজ? আচ্ছা, এই দেখো সুন্দর, ছোট ছোটও আছে। চলো, এখানে সব দোকানেই পাওয়া যায়। সব ধরনের মুখোশই পাওয়া যাচ্ছে। এই দেখো, এখান থেকে ওই ছোট মুখোশ কিনবো। এই যে এইগুলো দেখো, এই দোকানটা কি সুন্দর। এই ওই ছোট মুখোশ কিনবো, এইগুলো না, এই যে এটা এইগুলো কিনবো আমি। ঠিক আছে চলো চলো। মোটামুটি সব দোকানে একই রকমই মুখোশ আছে। এই দেখো এখানে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, যদিও সরস্বতী পুজো চলে গেছে, তাও বাকি সুন্দর। এই গণেশগুলো কত গো? 40 টাকা? বাহ। আর এই সাঁওতালগুলো 150 টাকা জোড়া। ছেলে এই এটা নেব, এই সাঁওতাল জোড়া 150 টাকা বলছে জোড়া। ঠিক আছে, এইটা ঝোলাবো কি করে দেয়ালে? দেয়া আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও এই দুটো দিয়ে দাও, একটু পুঁছে দিও আর একটু কাগজে মুড়িয়ে দিও। হ্যাঁ, আর এই মুখোশগুলোর কিরকম দাম? এই গণেশ এই 150 টাকা আছে, আর নজর কাঠিটা 300 টাকা জোড়া আছে। কোনটা? এইটা হ্যাঁ, ওটা নজর কাঠি, এটা ফুলদানি। নজর কাঠি, আচ্ছা। এটা
ও এগুলো ফুলদানি, ওই দেয়ালে টাঙিয়ে ফুল রাখার? আচ্ছা, ওরকম। খুব সুন্দর। এখানে কি সুন্দর গণেশ, দুর্গা, আর ওগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস। এই যে এইগুলো, আর এগুলোকে বলছে নজর কাঠি। এগুলোর নাম নজর কাঠি কেন গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যালকনি বা দরজায় লাগালে সেই জন্যে। দাঁড়াও দেখি এখানে কি সুন্দর, দেখো এই যে, এই দেখো কি দারুণ। এখানে দেখো বজরংবলী, এই ছৌ নাচের মুখোশ। এই ছৌ নাচের মুখোশগুলো কত হয় বড়টা? 3500 টাকা। 3500। এইখানে পুরোই এরকম মানে পরপর পরপর দোকান, যেমন আমাদের কুমোরটুলিতে, আর সব দোকানেই এরকম একই জিনিস পাওয়া যাচ্ছে। বাহ কি সুন্দর। এ দেখো দুর্গা আর কালী। যাবো এখানে? এই মুখোশগুলো কত গো, এই ছোটগুলো? এই যে ওর সামনেরটা 35 টাকা। ও না, একটা দেখলেই হবে। আচ্ছা রাখো। আর ওই সাঁওতাল এইটা 50 টাকা জোড়া। 50। আমার এইটা একটা নেয়ার ইচ্ছা আছে, এরকম কাল থেকে দেখে দেখে যাচ্ছি। এ দেখো আঁকছে। কি বানাচ্ছ? মন্দির? জগন্নাথ। এইটা দেখি। হ্যাঁ কি তো সবখানে। বা এর কাছে এগুলো খুব সুন্দর। এই দেখো এইগুলো, এইগুলো খুব ভাইব্রেন্ট লাগছে। এইটা নেবো আমি। এটা নিয়ন কালারে বানানো আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে নাইট যখন হবে আপনার, তখন এই কালারটা জ্বলবে। আরে ভালো দেখে মুখ দাও না। দেখুন না, এতগুলো রয়েছে, আপনি চয়েস করুন যেটা আপনার পছন্দ। কত এগুলো? এগুলো 50 টাকা। আচ্ছা, এর থেকে সাইজ ছোট আছে? এর ছোট সাইজ, এটা একটা আছে, কিন্তু দাম একই আছে। ছোট জিনিসে খাটালি বেশি। হ্যাঁ আমি জানি। এইটা এই সাইজটাই ঠিক আছে, কাল থেকে আমি এটাই দেখে যাচ্ছি। ঠিক আছে, ভালো দেখে মুখ। এই মুখটা ভালো হবে। এইটা একটুখানি দেখে নেবো। এইটা কারণ এটা নিচে রং লেগে আছে। এটা কিন্তু সুন্দর না? এটাই নিতে হবে। অনেকে লাগায়। এটা দাও। বাড়ি বাড়ি
50 টাকা বললে না? আর এইটার কত দাম এই কালী ঠাকুরটা? এই কালী ঠাকুরটা 400 টাকা দাম। হ্যাঁ, কলকাতার কালী ঠাকুরের যে ইয়েটা হয় সেরকম। ও দাঁড়াবে। এইটাও সুন্দর, এই দুর্গা ঠাকুরের মুখটাও খুব সুন্দর। এগুলো আমাদের ছয়ের আদলে রয়েছে পেন্ডিং এর কাজে মধ্যে। এখান থেকে মানে এই ধরনের যদি নিতে হয় তাহলে আমার মনে হয় এইগুলো নেওয়া ভালো, কারণ এগুলো প্রপার তোমার ছৌয়ের। হ্যাঁ, প্রপার ছৌ। হ্যাঁ, এই মুখোশ ঝোলানোর জায়গা নেই। দুটো ছোট সাইজে রয়েছে। একদম আমাদের ছয়ের আদলে প্রপার ছয়ের আদলে ছোট সাইজের আপনি নিতে পারেন। মিডিয়াম কালেকশন। ছোট দুটি সুন্দর, ছোটটাও সুন্দর। আর এই তারকই সাজের মধ্যে এগুলো পাবেন। কি সাজ? না, ছৌ যারা নাচে না তারা কিন্তু এরকম সাজে। জানি। বাহ, এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, চলো, আমি তো নিলাম ওইগুলো। চলো। প্রায় 150 বছর আগে রাজা মদন মোহন সিংহ দেও এই ছৌয়ের মুখোশ বানানোর প্রথা শুরু করেন মাটি আর কাগজ মিলিয়ে পুরুলিয়ার চারিদা গ্রামকে ঘিরে, যেগুলো মেনলি বিভিন্ন মাইথোলজিক্যাল ক্যারেক্টার্সকে রিপ্রেজেন্ট করত। এখনও তাই আছে, কিন্তু তার সঙ্গে অ্যাড হয়েছে আরও কিছু ডিজাইনস, যেমন সাঁওতাল ছেলে মেয়ে, নজরকাঠি, ফুলদানি এক্সেট্রা। এই বাঘমুন্ডি জায়গাটা এই জন্যই ফেমাস, আর মেনলি এই কারণেই একটা দারুণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট হয়ে গেছে এখন সবার জন্য পুরুলিয়াতে। এই যে এগুলো হচ্ছে মুখোশগুলোর বেস, এর উপরে রং হবে। এটা দেখো কি সুন্দর, মা আর বাচ্চা, খুব সুন্দর। তবে সব দোকানে একই জিনিস আছে, আলাদা কিচ্ছু নেই। দাম 10-5 টাকা একটু এদিক ওদিক, প্রত্যেকটাই সুন্দর। সো এই ব্লগটা শুধু বাঘমুন্ডি নিয়েই থাক। তোমরা যদি পুরুলিয়া আসো অবশ্যই বাঘমুন্ডির এই জায়গাটা কিন্তু ভিজিট করতে ভুলো না। আর স্পেশালি তোমরাও যদি আমার মতন আর্ট লাভার হও তাহলে আই এম ভেরি শিওর এই জায়গাটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমার তো পুরুলিয়া আসার প্ল্যান হওয়ার থেকে এই জায়গা আসার ইন্টারেস্টটাই সব থেকে বেশি ছিল, অ্যান্ড ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। আমাদের কলকাতার কুমোরটুলির মতন এই জায়গাটা খানিকটা, কারণ কুমোরটুলিতে যেমন সব গলিতে সব বাড়িতেই ঠাকুর তৈরি হচ্ছে, ঠিক সেরকম এখানেও সব গলিতে সব বাড়িতেই মুখোশ তৈরি হচ্ছে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ভ্লগ। আই হোপ ভ্লগটা তোমাদের ভালো লাগলো। এর পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের অযোধ্যা হিলের ওঠার গল্প, ওখানকার লোয়ার ড্যাম আপার ড্যামের গল্প, কিন্তু সেই সব কিছু থাকছে নেক্সট ভ্লগে, তার জন্য স্টে টিউনড। আর এই ভ্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ভ্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ভ্লগ আসে এভরিডে, আর এখন তো চলছে আমার পুরুলিয়া সিরিজ, তো কোনো ভ্লগে মিস করো না। আর আগের ভ্লগগুলো ডেফিনেটলি চেক আউট করো কন্টিনিউয়েশন বোঝার জন্য, সবগুলো লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো ইয়া, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে এই পুরুলিয়া সিরিজের। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like
tall buildings as the chemicals they take us higher.